ভাইয়া মতিন ভাই, জি ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন এই দুপুরবেলায়? কেউ নেই এখানে, কোথায় যাচ্ছেন? ঘুরির মন ভালো লাগে না, তাই আস্তে আস্তে আমাদের এখানে খুব নিরিবিলি পরিবেশ, আইছে একটু ঘোরার জন্য। ভাই আমরা তো আপনার অনেক বড় ফ্যান। আমরা আসছি আপনাদের গ্রামে, এই যে একটু ঠিকানা। আচ্ছা এই ঠিকানাটা কি আপনি কোথা থেকে আইছো? আমরা আসছি ফেনী থেকে। আচ্ছা আচ্ছা, এই ঠিকানা চিনে নেই এটা? আচ্ছা ভাইয়া ঠিকানা আমাদের লাগবে না, ঠিক আছে। আপনি মোবাইল আছে আপনার কাছে? মোবাইল আছে? জি আছে। মোবাইলটা নিয়ে তো টাকা আছে, টাকা আইফোন। ও মাই গড, ওই পকেটে টাকা আছে? টাকা আছে ভাই। আচ্ছা হ্যাঁ ভাইয়া টাকা আছে। আছে। হ্যাঁ ধরেন কত আছে, মোবাইল তো নিছি না? হ্যাঁ। আচ্ছা ভাইয়া আপনার কি গাড়িতে কই যাচ্ছেন আপনি? এমনি দিকে আইছি। আচ্ছা গাড়িতে আছে, গাড়ি হলে আপনার থেকে যা নেওয়া নিয়ে নিছে, আপনার মাথায় এখন কিছু নাই আমরা দেখতেছি। আচ্ছা ভাই আমরা কি গাড়িটা নিয়ে যেতে পারি? আচ্ছা ভাইয়া তাহলে আপনাকে একটু নামাই দিই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য কি ছিল ভাই আপনি একটু বলেন। এটা হচ্ছে আপনার, আমরা যে আজকে ভিডিওটা করছি, আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরছি, আমাদের সমাজে বর্তমানে আমাদের দেশে এই জিনিসটা কিন্তু অ্যাভেলেবেল ঘটেছে। তো এই কারণে মানুষকে একটু সতর্ক করার জন্য, মানুষ যাতে একটু সতর্ক থাকে, কোনো কিছু পড়তে, কোনো কিছু খাইতে, কোনো অন্যজনের সাথে একটু কথা বলতে, একটুজন সাবধানে কথাবার্তি বলে। তো আমরা এখানে একটা জিনিস করেছি, আমাদের মুখে মাস্ক ছিল না। আচ্ছা যাই হোক, এটা আমাদের একটু ত্রুটি ছিল ভিডিওতে। আচ্ছা সমস্যা নাই। তো অনেকে দেখবেন যে মাস্ক পরা লোকে আপনাকে শুধু মাস্ক পরে ঠিকানাটা আর একদম মুখের সামনে নিয়ে আসে। তো তখন একদম আপনারা ভুলে মুখের সামনে দিবেন না, মুখের সামনে নিলে সমস্যা, এক ঝাঁকি মারবে জিনিসটা, তখনই মানে মানুষ শ্বাস প্রশ্বাসের সাথে ওই জিনিসটা আপনার ব্রেন হিপনোটাইজ করে ফেলবে। তো ওই সময় আসলে দুর্ঘটনা ঘটে। মদিনা থেকে আমরা মোবাইল নিলাম, তারপরে টাকা নিলাম, মানে আপনার কাছে যত মূল্যবান সম্পদ, এই যে মদিমের গাড়িটা, মদিমের ওইখানে বসাই দিয়ে আমরা মদিমের মূল্যবান গাড়িটাও নিয়ে গেছি। মদিমের কত বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, এটা যদি রিয়েল হইতো। মতিমের মতো হাজারো লক্ষ মানুষ বাংলাদেশে প্রতারিত হচ্ছে, এরকম মতিমের মতো আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষেরও ওইটা দিয়ে একটু হেজিটেশন বোধ করাচ্ছে। আচ্ছা আপনারা যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে আসলে বিবেক থাকা দরকার, যে হয়তো ওনাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে 500 টাকা নিলেন, 1000 টাকা মানলাম 20-30 হাজার টাকা নিলেন, নেওয়ার পরে আপনি হয়তো 20-30 হাজার টাকা দিয়ে কদিন চলতে পারবেন, আপনার ফ্যামিলি কদিন চালাতে পারবেন। আর এরকম মানে এরকম চোরা টাকা এগুলো চলেও না, মানে এগুলো আল্লাহ এগুলোকে বরকত দেয় না, ফলে এগুলো একদিক দিয়ে টাকাটা নামে যায়। হয়তো আপনার ছেলের অসুখ হবে, না হলে আপনার ফ্যামিলির কারো অসুখ হবে, না হলে কারো একটা সমস্যা, না এক সমস্যা আপনার টাকাগুলো চলে যাবে। কিন্তু আপনার এই টাকাটা নেওয়ার পরে যে একজন ফ্যামিলি কতটা ক্ষতির তলে পড়ে, একমাত্র যে যার থেকে টাকাগুলো নেন সে জানে, যার চলে যায় সে বুঝে আসলে চলে যাবার ব্যথা কতটা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু সবাই সাবধানে থাকবেন।